এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য প্রচণ্ড প্রচণ্ড প্রিয়। কারণ হচ্ছে আমি ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালোবাসি। ইনডোর প্ল্যান্টের মধ্যে এই যে মানি প্ল্যান্টগুলো আমার প্রচণ্ড প্রিয়। আর আমার বাড়িতে মানি প্ল্যান্ট এরকম হচ্ছে জলের মধ্যে আমি করি, মাটির মধ্যে করি না। তো এইরকম যেরকম ছোটো ছোটো বোতলগুলো থাকে, যেমন এই যে বিসলারি বোতল আমার বাড়িতে অনেক আছে। তো সেই বোতলগুলোর মধ্যেই আমি অনেক দিন আগে থেকেই এই মানি প্ল্যান্ট লাগাচ্ছি। তবে মানি প্ল্যান্ট যত না কিনে এনে লাগিয়ে গাছগুলো মানে অত ভালো হয়, তত না দেখেছি যে কারো বাড়ি থেকে আনলে। এই যেমন গাছগুলো মা সেদিনকে মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো। মায়েরও দেখেছি অদ্ভুত একটা মানি প্ল্যান্টের ওপর ভালোবাসা। তো মা নিজেও ইনিশিয়েটিভলি নিয়ে আসে যে মনা এটা লাগা, মনা এরকমভাবে লাগা। মানি প্ল্যান্টটাকে প্রচণ্ড যত্ন করে মা। বাড়িতে আমি আর কতক্ষণই বা থাকি, মায়ে তো বেশিক্ষণ থাকে, তাই জন্য মা গাছগুলোকে কিন্তু প্রচণ্ড যত্ন নেয়। তো এদিন মা বাড়ি থেকে দুটো কেটে নিয়ে এসেছিলো মাঝখান থেকে ডাল। তো মা বললো যে দুটো মানে আবার লাগিয়ে দে। তো যেটা পুরনো ছিল সেটার মধ্যে আমি একটা অলরেডি দিয়ে দিয়েছি অনেক কষ্ট করে, সেটার মধ্যে মানে আর একটা কিছুতেই ঢুকছিল না। তো কষ্ট করে মোটামুটি দিয়েছি। তো দিয়ে এবার ভাবছি যে এই যে মানে এটা না খুব মানে একদম জানালার যে কার্নিশটা থাকে সেখানে রাখা আছে ভিতরের দিকে, কিন্তু এটা আমার মনে হচ্ছিলো যে কোনো সময় যদি হাত লেগে পড়ে যায় তাহলে একটা মেসড আপ হয়ে যাবে, জল পড়ে যাবে, হয়ে যাবে। তো আমি ভাবলাম যদি একটা মানে গ্রিলে বোতলটাকে আটকে দেওয়া যায়। আর হ্যাঁ, এই যে যে জলটা থাকে না, আমরা প্রত্যেক সপ্তাহের শেষে এই জলটাকে চেঞ্জ করে দিই। মায়ের প্রত্যেক সপ্তাহের শেষে জলটাকে চেঞ্জ করে দেয়। তো আমি ভাবলাম যে এটাকে যদি আমি একটু বেঁধে দিই তাহলে হয়তো রিস্কটা কম থাকবে পড়ে যাওয়ার জন্য, কারণ হাত লেগে পড়ে যেতেই পারে বা জানলা খুলতে গিয়ে পড়ে যেতেই পারে। এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের জানলাটা, ঠিক আছে? আর এখানেই লাগাচ্ছি কারণ এখানে না হাওয়া, বাতাস, রোদ সমস্তটাই আসে। তাই জন্য এখানে একদম গাছগুলো খুব সুন্দর হবে। আর এতদিন এই গাছগুলোকে আমি মানে কোনো লম্বা কিছুর সঙ্গে স্টিক করে দিইনি, কারণ এগুলো তো অ্যাকচুয়ালি সব কিছুর সঙ্গে বেয়ে বেয়ে ওঠে গাছগুলো। কিন্তু এখানে যেহেতু কারোর সাপোর্ট আমি দিইনি, সেহেতু ওরা না এক জায়গাতেই ঘন করে নিচের দিকে বাড়ছিল। তো আমি ভাবলাম আজকে গাছগুলোকেও একসাথে আমি এই রেলিংয়ের সাথে বেঁধে দেবো। আর বোতলটাকে খুব সুন্দর করে আমি ওখানে বেঁধে দিয়েছি। আমি ভাবলাম যে যখন সাজাচ্ছি সুন্দর করে, তাহলে মাকে বললাম যে মা বাঁধার জন্য সুন্দর কিছু একটা, তো ঘরে সেরকম কিছু ছিল না, লাল কার ছিল। তো মা বলে এটাকে একদম ডবল করে বেঁধে দে। তো মা আরেকটা কথা আবার চিন্তায় পড়ে গেছিলো যে আমাকে তো জল পাল্টাতে হয়, এভাবে বেঁধে দিলে কী করে জল পাল্টাবো? আমি বললাম কিছুই করতে হবে না তোমাকে, জাস্ট হালকা করে, আমি তো হালকা করেই বেঁধেছি, তুমি হালকা করে এটা জাস্ট খুলে নিয়ে তারপরে তুমি জলটা পাল্টে নেবে, কিছুই না। আর তাই জন্য আমি বটলের সাথে গাছটাও বেঁধে দিলাম, যাতে গাছগুলো যখন বাড়বে একটু ওপরের দিকেই বাড়বে, কোনো অসুবিধে নেই। এতদিন আমি গাছগুলোকে বাঁধিনি, কিন্তু কেমন একটা মানে নিচের দিকে ঘন হয়ে যাচ্ছিলো গাছটা, এই জন্য আমি ভাবলাম বেঁধেই দিই। তো আর যেহেতু আমার দুটো এনেছিল আর প্রিভিয়াসলি একটা ছিলই, তাই জন্য আমি আরেকটা বটলেও একটা নতুন গাছ লাগিয়ে দিয়েছি। এই গাছটা দেখো একদম নিচের দিকে হয়ে আছে, আর এই শিকড়টা না একদম পুরো জলের বোতলের নিচ অবধি আছে, ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো এতটাই লম্বা ডাল ছিল, আমি আর কেটে ছোটো করিনি, কারণ এত দূর থেকে মা এনেছে, কাটলে আবার মানে ডালটাকে আবার সে একটা জায়গায় দুটো করলে ঘন হয়ে যাবে। তাই সিঙ্গেলটাই, এটা যেহেতু অনেকটাই বড় এখন যেটা লাগাচ্ছি, তাই জন্য আমি এটা আবার সুতো দিয়েই বেঁধে দিচ্ছি, যাতে গাছগুলো এবার থেকে যখন বাড়বে ওপরের দিকেই বাড়বে। তো ইনডোর প্ল্যান্টের মধ্যে আমার বাড়িতে শুধু মানি প্ল্যান্টটাই আছে, আর কোনো কিছু নেই। কিন্তু খুব ইচ্ছা আছে একটা স্নেক ট্রি লাগাবো, কারণ ওটা থাকা নাকি বাড়ির যে ভেতরের বাতাসটা থেকে সেটা অনেক পিউরিফাই করে, পজিটিভিটি দেয়। তো দেখা যাক, এটাই ছিল আমার ছোট্ট একটা কোণা ঘরের।